আচমকা কোনো দমকা হাওয়ার মতো। সৌরবাবু দেখেছেন কেন ওরা কত অল্পতেই কত খুশি। গান শোনালে মনে এই পৃথিবীতে আমরা কত মানুষ থাকি, সবার হয়তো সামর্থ্যটা এক নয়, তবে আমরা যদি সবাই মিলে অল্প কিছু খরচাটা করি এই পথ শিশুদের জন্য বা যারা পথে ঘাটে থাকে, তাহলে তাদের কষ্টটা কতটা লাঘব হবে। ঠিক বলেছেন না সৌরবাবু? বিলাসিনী দেখি বিলাসিনী। বল কৃষ্ণকে কেমন লাগলো সারপ্রাইজটা? বল কি ফ্যান্টাস্টিক। আগে জানলে তো আসতামই না এখানে। সেদিন রুক্মিণী খুব বিরক্ত হয়েছিল। রুক্মিণীদের এত টাকা, কিন্তু মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করার বা তাগিদ কোনোটাই এর মধ্যে দেখতে পাই না আমি। বিনু, তোমার আর আমার মধ্যে অনেক অমিল থাকা সত্ত্বেও এই একটা জায়গায় আমাদের চিন্তাটা মিলে গেল। তুমি যেভাবে নিজের চেষ্টার টাকা জোগাড় করে মানুষের পাশে দাঁড়ালে, তোমার প্রতি আমার সম্মানটা আজ অনেক অনেক বেড়ে গেল। হ্যালো, হ্যাঁ বল। না ভাই, তুই এক্ষুনি বৌদি ভাইকে নিয়ে বাড়ি যা। একজন পুলিশ অফিসার এসেছেন ওই নার্সের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলতে। বৌদি ভাইকে খুঁজছেন। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই ওনাদের বলে একটু ওয়েট করতে, আমি আসছি। না না, আমি বেরিয়ে গেছি দা ভাই, কলেজ যাচ্ছি, তোরা তাড়াতাড়ি বাড়ি ফের। আচ্ছা ঠিক আছে, তুই চলে যা, আমি দেখছি। ওকে ওকে ওকে। মিনু, হ্যাঁ আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে, বাড়িতে পুলিশ এসছে। পুলিশ? অফিসার, আমি বুঝতে পারছি আপনি একজন অত্যন্ত দায়িত্ববান মানুষ, না হলে এরকম একটা সামান্য অ্যাক্সিডেন্ট কেস নিয়ে এতটা দৌড়ঝাঁপ করতেন না। কিন্তু কি জানেন তো, আমার বৌমা মানে বিনু অত্যন্ত ছেলে মানুষ। হঠাৎ এরকম একটা চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখে, মানে একটি মেয়ে মারা গেছে, সেই ব্যাপারে ও শকড হয়ে গেছে। সেই জন্য কিছু কথা বলে ফেলেছে। ওর কথাগুলো আপনি একদম ধরবেন না। আর একটা কথা, আমার বাড়ির কাউকে যেন এই ব্যাপারে টানা হেঁচড়া করা না হয়, এটা আমার অনুরোধ। না না, আমাকে কেন অনুরোধ করছেন? আর তাছাড়া আপনি তো ইতিমধ্যে ওপরতলায় কথাও বলে নিয়েছেন। ঠিক আছে, এই সুকন্যা দাসের মৃত্যুটা নিয়ে আমরা আর কোনো কাটাছেড়া করছি না। থ্যাংক ইউ। আসি, নমস্কার। ওরা কি কোনো খবর পেল? অফিসার এসছে? রে দেবা, রে দেবা, এ বাড়িতে বিনুর চামচের অভাব আছে নাকি? কি ব্যাপার, মানে ওনারা হঠাৎ এখানে? না না, তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নিয়েছি, সব কথা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মোহিনীমা সব বলে দিয়েছেন। ওনাকে আর থানায় গিয়ে কোনো সাক্ষী টাকি দিতে হবে না। এই সুকন্যা দাসের মৃত্যু একটা স্বাভাবিক মৃত্যু, এই নিছক একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট আর কি। আসি, নমস্কার।